হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যেই যেখানে আছো প্রত্যেকেই বেশ ভালো আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শনিবার, আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 8:45 মতো বাজে। আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই যে 5:45, উঠে কিন্তু সকালের সমস্ত বাসি কাজ বলতে পারো আর ঘর গোছানো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। বুঝতেই পারো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু ছোট্ট একটা বাচ্চাকে নিয়েও কিন্তু এক্সট্রা যে কাজকর্ম থাকে সেগুলো করে নিতে পারি। আর দেখবেই সকাল সকাল যদি চান পুজোটা করে নিতে পারি তাহলে মনে হয় যে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন তো শীতের ছোটবেলায় তো বুদ্ধি করে সংসার করতে হয় বন্ধুরা। জানো তো সংসারের সমস্ত কাজগুলো করতে করতে অনেক সময় দুপুর হয়ে যায়। যেহেতু আজকে ছুটির দিন, ছেলের স্কুল বন্ধ, সেহেতু আমার একটু তো দেরি হবে। কারণ যেদিন ছেলে বাড়িতে থাকে ও একটু দুষ্টুমি করে, খেলাধুলা করে, তো সেহেতু আমি কিন্তু এভাবে কাজগুলো করি। যাই হোক, প্রত্যেক দিনের মতন সকালে সমস্ত কাজকর্ম করে ঘর দুয়ার পরিষ্কার করে মোছামুছি করে কিন্তু আমি চান পুজোটা করে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, একটু সকাল সকাল যদি সমস্ত কাজকর্ম সেরে চান পুজোটা করে নিতে পারি ভীষণ ভালো লাগে। না হলে কিন্তু পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায়। আর সকাল সকাল যদি সমস্ত কাজগুলো করে নিতে পারি মন থেকেও কিন্তু আলাদা শান্তিও পাওয়া যায়। আর এখন দেখতে পাচ্ছ বাইরে কিন্তু রোদ চলে এসেছে। আমি সমস্ত কাঁচা ধোয়া আর কিন্তু বিছানার সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দিয়েছি। যেহেতু শীতকাল, ঘরের জিনিসগুলো একটু রোদ খাওয়াতে বেশ পছন্দ করি। আর এদিকে সকাল থেকে ছেলেকে কিছুই দিইনি, কারণ এত সকালে ওকে কোনো ভারী টিফিনই খাওয়াতে পারি না। তো ভাবলাম চলো এদিকে কাজকর্ম সেরে নিই, তারপরেই টিফিনটা বানাবো। আজকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটু চাল ভিজিয়ে দিলাম। তো ভাবলাম চলো একটু পিঠে বানাবো। আসলে কি বলো তো, সরা পিঠে খেতে আমিও ভীষণ পছন্দ করি, সাথে ছেলেও কিন্তু ভীষণ পছন্দ করে। আর সরা পিঠে বানাতে না বেশিক্ষণ সময়ও লাগে না, আর বেশি জিনিস লাগেও না। বাপের বাড়ির থেকে যে নারকেলগুলো নিয়ে আসা হয়েছিল, তো বেশ কয়েকটা নারকেল রয়ে গেছে। তো সে নারকেলটা কালকে রাতেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো দেখো, ভেবেছিলাম কি নষ্ট হয়ে গেছে কি না, দেখি না বেশ ভালো আছে। তো এই যে আমি কিন্তু এভাবে মিক্সারে সমস্তটা এভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি, আর চালাচালি কিছুই করিনি। যেহেতু চালের পরিমাণটা অনেকটাই কম, সেহেতু ভাবলাম এভাবেই করে নিই। আর একটু নারকেল কোড়া দিয়েছি, খেতে না দুর্দান্ত লাগে। আর ভাবলাম চলো এদিকে সরাতে বসিয়ে দিই, আর ওইদিকে কিন্তু আমি কড়াইতেও দিয়েছি। আর এদিকে কিন্তু সরাটার একটা সাইড কিন্তু একটু ভেঙে গেছিলো আর কি, বেশি একটু গ্যাসটা বাড়ানো ছিল, তো সেহেতু একটু ফেটে গেছে। তো এভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কড়াইতেও দিয়েছি। জানো তো প্রথমটা বেশি একটা ভালো হয়নি, পরেরগুলো মোটামুটি বেশ ভালোই হয়েছে। আমার যেহেতু একটুখানি দেরি হয়ে গেছে আজকে সকালে টিফিনটা বানাতে, বুঝতে পারো। তো ভাবলাম চলো এই যে এক এক করে সরা পিঠেগুলো আমার হয়ে গেছে। তো দেখো এই যে অল্প একটু চাল করেছি, আর দেখো কতগুলো পিঠে হয়ে গেছে। এখন গরম গরম খাবো, তবে সবটা তো খেতে পারবো না। যেটুকু আমি আর ছেলে খাবো আর একটু রেখে দেবো, সন্ধ্যার সময় খেয়ে নেব। যাই হোক, এই যে একটু গুড় নিয়ে নিয়েছি, আর যেটা ছিল খেজুরের গুড়। আর গরম গরম সরা পিঠে দিয়ে খেজুরের গুড় দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। যাই হোক, একটু দেরি করে আজকে আমরা সকালে টিফিনটা খাওয়া দাওয়া করলাম। করে না ওই যে আমি কিন্তু ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি, কারণ কাজ তো আমাদের থাকে, অনেক কাজকর্ম থাকে জানো তো একটা সংসারে। তো ভাবলাম চলো এদিকে সমস্ত কাটাকুটিগুলো রেডি করে নিয়েছিলাম, যেহেতু রান্নাবান্না করব। আর দেখবে সমস্ত কিছু যদি গুছিয়ে রাখি, রান্না করতেও না বেশিক্ষণ সময় লাগে না। আর এই যে এখন বাজে প্রায় 10:30 মতন, তো ভাবলাম চলো রান্নাটাই বসিয়ে দিই। আজকে একদম সিম্পল রান্নাবান্না করব ভেবেছিলাম। তারপরে মাথার মধ্যে ঢুকলো আজকে মাছের মাথা দিয়ে একটা মুড়ি ঘন্ট করব। তো সেটাই করার জন্য আমি কিন্তু চালটাও ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে কড়াইতে মাছটা বসিয়ে দিয়েছি। আর জানো তো কাজ করতে করতে রান্নাও করে নেওয়া যায়। আমি কিন্তু সমস্ত দিকগুলো ব্যালেন্স করে কাজ করতে পারি, সেহেতু আমি কিন্তু অনেক কাজই করি। আসলে কি বলতো, সব কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। ঘরে বাইরে আমাদের প্রচুর কাজকর্ম থাকে। আসলে কি বলতো, একটা বাড়ির বউ না সকাল থেকে রাত্রির ঘুমানোর আগ পর্যন্ত কিছু না কিছু কাজ থেকে যায়, সেগুলো করতেই হয়। যতই আমরা সকালবেলা উঠে কাজ শুরু করি না কেন, কাজ কিন্তু কখনোই শেষ হতে চায় না।
যাই হোক, সকালবেলা সমস্ত কিছু তো বাইরে দিয়েছিলাম, আর সেগুলো কিন্তু ঘরের ভিতরে নিয়ে এসেছি। আর এই যে বিছানাটা সুন্দর করে পেতে দিয়েছি, আসলে জানো তো ম্যাট্রেসটার মধ্যে ভীষণ পরিমাণে ধুলো হয়ে গেছে, তো সেটা সকালবেলা বাইরে নিয়ে গেলে ঝেড়ে টেরে আবার বিছিয়ে দিয়েছি। বেশ অনেকটা দিন হয়ে গেছে ম্যাট্রেসটা না বাইরে রোদ্দুরে দিতে পারছিলাম না, কারণ প্রত্যেকটা দিন এটা সেটা দিয়ে যাচ্ছি। কাজ করলে কিন্তু কাজের পরিমাণটা অনেকটাই থাকে। আজকে ভাবি এই কাজগুলো করব না, তবে না করলেও ভালো লাগে না। যাই হোক, এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে না খালি বিছানাটা পড়ে আছে, দেখতেও ভালো লাগছিল না। তো যাই হোক, জায়গা যিনি জায়গাতে রেখে দিলাম। আর ঘর দুয়ারগুলো তো সকালবেলা মোছা হয়ে গেছে, আর একবার ঘরটা ঝাড় দিয়ে এই যে কার্পেটটাও পেতে দিয়েছি। জানো তো, আমি সব সময় গুছিয়ে সংসার করতে ভীষণ ভালোবাসি। আর একা সংসার হলে কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা গুছিয়ে করতে পারি, তবে একটু বুদ্ধি নিয়ে কাজগুলো করতে হয়। অনেক দিন আগে থেকে ভেবেছিলাম আমার ছেলের ছোট্ট ওয়ার্ডরোবটা একটু গোছাবো। ওটা ভীষণ পরিমাণে দুদিন পর পর অগোছালো হয়ে যায়, কারণ ওটা না ছেলে খুলতে পারে, ও জিনিসপত্র নিজেই নামিয়ে নেয়, তো সেহেতু সেটা গোছাবো। তো তার জন্য আমি কিন্তু এদিকে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর সাথে টুকটুক করে রান্নাটাও করে নিচ্ছিলাম। আজকে কাঁচকলা দিয়ে মাছের তরকারি করছি, আর মাছের মাথাটা আছে না, ওটা দিয়ে মুড়ি ঘন্ট করব। সাথে এই যে একটু চাল দিলাম, চালগুলো আমার মায়ে পাঠিয়েছিল, এগুলো কি চাল জানি না, তবে ভীষণ ভালো একটা স্মেল আছে চালগুলোর মধ্যে। যাই হোক, এদিকে সমস্ত কিছু দিয়ে কষিয়ে কিন্তু জল দিয়ে বসিয়ে দিয়েছি। ওটা পড়তে পড়তে আমি কিন্তু এই কাজটা সেরে নেব। ছেলের যেহেতু আজকে ছুটির দিন, ও কিন্তু বাইরে খেলা করছিল, আবার আমিও কিন্তু ওর সাথে একটু কথা বলছিলাম। এভাবেই কিন্তু আমাকে কাজগুলো করতে হয়। তাহলে দেখবে আমরা যদি দুদিক ব্যালেন্স করে কাজগুলো করতে পারি, তাহলে খুব সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়েও করতে পারি। যাই হোক, এই যে সমস্ত জামা কাপড়গুলোকে বাইরে করলাম, তারপরে ওয়ার্ডরোবটা সুন্দর করে মুছে নিলাম। এখন সমস্ত যিনি জায়গাতে রাখবো, তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। এটা গোছাতে আমার অনেকটা সময় লেগেছিল, জানো তো, ছেলের জামা কাপড়গুলো ভীষণ ছোট ছোট, তো এই যে গুছিয়ে নিলাম, আর এখন জায়গাতেই রেখে দেব। এটা একমাত্র ছেলের জন্যই কেনা হয়েছে, তবে আমাদেরও অল্প স্বল্প জামা কাপড় রাখি, যেগুলো রেগুলার বেসিসে পরা হয় আর কি। আর এই যে সুন্দর করে সমস্ত জায়গার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর নিচের যে তাকটা আছে ওটার মধ্যে ছেলের বই, তারপরে ওই যে ওর ব্যাগ পত্র সমস্ত কিছু ওখানেই রেখে দিয়েছি। যাই হোক, এদিকে দেখো ওয়ার্ডরোবটা ভালো করে গুছিয়ে নিয়েছি। গোছানো না থাকলে কোনো জিনিসই ভালো লাগে না, আর দেখবে গোছানো যদি থাকে ভীষণ ভালো লাগে। একটু অগোছালো থাকলে জিনিসটা মনটা কীরকম একটা খুঁতখুত লাগে, যে ওই জিনিসটা একদমই গোছানো নয়, কীরকম একটা লাগে। তো যাই হোক, এটা গোছানোর পর বেশ ভালো লাগছিল। আর এদিকে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। এটা যেহেতু আমি সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি, নামানোর আগে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে আমার এটুকু রান্নাবান্না হয়েছে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টও খেতে আমার বেশ ভালো লাগে, যেটা আমার বাবাও খুব ভীষণ পছন্দ করে। তো সেই কথাটা আমার মনে পড়ে গেছে। যাই হোক, আমি অল্প করে চাল দিয়েছি, দেখি অনেকটা চাল হয়ে গেছে, জানো তো, আর একটু কম দিলে ভালো ছিল। আসলে বুঝতে পারিনি তো, অনেক দিন পর রান্না করেছিলাম সে কারণে। রান্নাবান্না হয়ে যাবার পর প্রত্যেক দিনের মতন থালা বাসন, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, সবটা গুছিয়ে নিয়েছি। তার মাঝেও কিন্তু আমি অনেক কাজ করেছি, যেটা জল নিয়ে আসা, ওই যে জল তো রাস্তা থেকে নিয়ে আসতে হয়, সে ড্রামে করে জল নিয়ে এসেছি। এসেই ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি নিজে খেতে বসেছি। তবে চলো, আজকে ব্লগটার বেশি বড় করলাম না বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকাল থেকে অল্প সময়ের মধ্যে আমি সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছি। এখন নিজেকে দেওয়ার মতন অনেকটা সময়ে পাবো। সবাই ভীষণ ভালো থেকো।